पहलगाम अटैक। छोड़ दीजिए साहब को, छोड़ दीजिए। हिंदू है या मुस्लिम है, बोलिए। आप लोग का नाम बोलिए। कालिमा, कालिमा बोलिए। ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত পাহালগ্রাম শহরটিতে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এখনো পর্যন্ত জানে না, আশা করি এমন লোক খুব কমই আছে। আজকের সেই পাহালগ্রাম শহরের মর্মান্তিক দুর্ঘটনাটিকে একটি ছোট্ট গল্পের আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকের এই গল্পটি সকলকে শুনতে সুযোগ করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের গল্প পাঠে আমি সায়ন্তিকা, গল্পের সূত্রধারে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে পাহালগাম অ্যাটাক। এ কি, সেই থেকে তোমাদের গেট সাজানো হলো না? তাড়াতাড়ি শেষ করো, বরের বাড়ি থেকে তো এখনই তত্ত্ব নিয়ে এসে পড়বে। ওহ, যত ঝামেলা। আজকে কীর্তি ও দেবায়কের বিয়ে, মহা সমারোহে তাদের বিয়ের আয়োজন হয়েছে। গত 5 বছরের সম্পর্কের পর তাদের দাম্পত্য জীবন শুরু হতে চলেছে। মহা আনন্দের সঙ্গে কীর্তি তার সঙ্গীদেরকে নিয়ে নিজেকে বিয়ের কোণের সাজে সাজাতে ব্যস্ত। আর ঠিক তখনই বিয়ের মণ্ডপ থেকে একটি সরগরম ভেসে আসে। বর এসেছে, বর এসেছে। ঈর্ষা তখন কীর্তিকে বলে, কি রে, এখনো তোর তো সাজ হলো না, বর চলে এলো, বিয়েটা হবে তো আজকে? ঈর্ষা হলো কীর্তির প্রিয় বান্ধবী, ছোট থেকেই তারা একসাথে পড়াশোনা করেছে। তবে ঈর্ষা কিন্তু এখনো বিয়ে করেনি, কেননা বিয়ের প্রতি খুব একটা তার আগ্রহ নেই। অন্যদিকে কীর্তির মা ঘরে প্রবেশ করতে করতে বলল, কি রে বাপু, সেই থেকে তোর সাজই হয়নি, আর কতক্ষণ? ও মা, দেখে দেখি কি মিষ্টি লাগছে। ঠিক এই মুহূর্তে মা ও মেয়ের মধ্যে এক ঝলক বিরহে প্রবেশ করল। কীর্তি তার মা বাবার একমাত্র মেয়ে, কাজেই তার মা বাবার এই বিরহের কারণ কিছু অসম্ভব নয়। মহা ধুমধামে মহা সমারোহে কীর্তি ও দেবায়কের বিয়ে সম্পূর্ণ হলো। প্রতিটা মেয়ের মতোই কীর্তিও তার মা বাবার ঘরকে অন্ধকার করে স্বামীর ঘরকে আলোড়িত করতে চলল। সদ্য নবদম্পতির বিয়ে হয়েছে, তারা বেড়াতে যাবে, এটা কিছু অস্বাভাবিক নয়। কাজেই কীর্তি ও দেবায়কও বিয়ের আগেই ঠিক করে রেখেছিল যে তারা কাশ্মীরে বেড়াতে যাবে, কিন্তু সেখানে যাওয়াই হলো তাদের কাল। এ কথা কেন বললাম তা পরে আসছি। বিয়ের 7 দিনের পরেই তারা রওনা দিল জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। এখানে বলা দরকার, ভারতের জম্মু ও কাশ্মীর একটি জঙ্গি গোষ্ঠী এবং ভারতে এটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত। তবে এই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের স্থান নয়, তাদের স্থান হচ্ছে পাকিস্তানে। চিরকালই এই ভারতের সঙ্গে তাদের শত্রুতা। যাকে সেসব কথা। হাওড়া থেকে তারা সোজা চলল জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। তারা যখন সেখানে পৌঁছলো তখন বাজে 7:15। সেখানে গ্র্যান্ড মমতাজ নামক একটি রিসর্টে তারা উঠল, যেটি অনন্তনাগ জেলার পাহালগ্রাম শহরে অবস্থিত। পৌঁছানো মাত্র কীর্তি সেইখানেই সেই দৃশ্যে মুগ্ধ হয়ে যায়। তখনই দেবায়ক বলে উঠল, কি গো, স্ট্যাচু হয়ে গেছে, চলো এখনই সব দেখে নেবে নাকি? কীর্তি বলল, এই সুন্দর দৃশ্য না দেখে কি আর থাকা যায় গো, দেখো না, ওই যে কি সুন্দর না? দেবায়ক বলল, তবে তোমার থেকে বেশি না। কীর্তি বলল, তাই বুঝি? সেই রিসর্টে অনেকের সাথে তাদের পরিচয় হলো।
তারা অনেকেই নানা উপজাতির মানুষ ছিল। বিভিন্ন জায়গা থেকে তারা বেড়াতে এসেছিল এই জম্মু ও কাশ্মীরে, যেমন গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, এছাড়াও পশ্চিমবঙ্গের অনেকেরই সাথে তাদের পরিচয় হয়েছে। পরের দিনই কীর্তি ও দেবায়ক ঠিক করে এই পাহালগাম শহরটিকে তারা আরো ঘুরে দেখবে। অবশ্য শুধু তারা নয়, অনেকেই সেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু সেই দিন সকালে কীর্তির তো সকাল সকাল ঘুম ভাঙে, কিন্তু দেবায়কের নয়। অবশ্য এই শীতের শহরে ঘুমানোটা কিছু অস্বাভাবিক নয়। ঘুমাও, ঘুমাও তুমি, কাশ্মীরে কি তুমি ঘুমাতে এসেছো? দেবায়ক কিন্তু কোনো উত্তর দেয় না। কি গো, আমার কি কোনো কথাই তোমার কানে যাচ্ছে না? এতক্ষণে দেবায়ক উত্তর দেয়, উফ, এখানে এসো কি তুমি আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না? কীর্তি বলল, হ্যাঁ সেই তো, এখানে তুমি ঘুমোতেই এসেছো। চলো একটু বেরোই, সকলে এতক্ষণে বেরিয়ে গেছে আর আমরা, ধুর, ভালো লাগে না। দেবায়ক এতক্ষণে গা মুড়ি দিয়ে বলে, ঠিক আছে চলো তাহলে। এখানে বলা দরকার, তারা যে স্থানটিতে চাই সেটি বৈশরণ উপত্যকার তৃণভূমি, যেটি অনন্তনাগ জেলার পাহাড়গাম শহর থেকে প্রায় 7 কিমি দূরে অবস্থিত। এই অঞ্চলটির চারিদিকে পাইন গাছের বন, সুন্দর রোদের আলোতে মনোরম স্থানটি আলোড়িত হয়ে উঠেছে। এখানে আসতে হলে পায়ে হেঁটে বা ওই ঘোড়াই পিঠে চড়েও আসা যায়। তবে জায়গাটা খুব একটা সুরক্ষিত নয়। এত সুন্দর প্রকৃতিতেও মন খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচা যায় না। তার কারণ অবশ্য আগেই বলেছি। যাকগে সেসব কথা। কীর্তি ও দেবায়ক ঠিক করে তারা ঘোড়ায় চড়ে যাবে। অবশ্য কীর্তির ইচ্ছাটা একটু বেশি। তারা দুজনে পনি অপারেটর অর্থাৎ ঘোড়া চালকের কাছে গেল। ঘোড়া চালক তাদেরকে দেখে বলল, নমস্তে সাহাব, আপ লোক যায়গে? দেবায়ক তখন বলে, হ্যাঁ আপ যাওগে? ঘোড়া চালক বলে, হ্যাঁ জরুর আইয়ে। পথ চলতে চলতে দেবায়ক সেই ঘোড়া চালককে প্রশ্ন করে, আচ্ছা ভাই, আপকা নাম क्या है? ঘোড়া চালক বলে, मेरा नाम आदिल, सैयद आदिल हुसैन साहब। अच्छा, तुम यहाँ पर ही रहते हो? हाँ साहब। साहब एक बात पूछो, आप बुरा ना माने तो? हाँ बोलो ना, आप लोग कितनी देर यहाँ पर रुकोगे? थोड़ा देर तो हो गई, पहली बार आ रहा है ना? अच्छा, आप लोग पहले बार आ रहा हो? এরপরে ঘোড়া চালক দেবায়ককে যা বলল, দেবায়ক তা কানে আদৌ নিল কি নিল না তাতে সন্দেহ আছে। কেননা ততক্ষণে তারা পৌঁছে গেছে আর সেই মনোরম দৃশ্যে চলে গেছে তার মন। অবশ্য কীর্তি যাচ্ছিল অন্য ঘোড়ায় আগে। এরপরই শুরু হয় সেই ভয়াল কাণ্ড। সেখানে শুধু কীর্তি আর দেবায়ক নয়, নানা উপজাতির এবং নানা জায়গার মানুষও সেখানে ছিল। কীর্তি ও দেবায়ক অনেকটা সময় কাটিয়ে ফেলেছে সেখানে। এমনিতেও সেই মনোরম দৃশ্য ছেড়ে কেই বা আসতে চায়। হঠাৎই সেখানে 5 জন জঙ্গলির আবির্ভাব ঘটে। জঙ্গি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে অবশ্য আগেই আমি বলেছি। সেই জঙ্গিগুলির হাতে ছিল AK-47 গান, যা একবার ছুটলে কোনো প্রাণ বাঁচে না। সেই সমস্ত মানুষগুলির ওপর আক্রমণ করে তারা, যারা কখনো ভাবতেও পারেনি যে এইরকম ঘটনার শিকার হবে। সেই জঙ্গিদের মধ্যে একজন বলে, হিন্দু হ্যাঁ ইয়া মুসলিম হ্যাঁ? এই প্রশ্নের একটাই কারণ, তারা জানতে চায় তাদের জাতিগত পরিচয়। অবশ্য সেই জঙ্গিগুলোই ছিল ইসলামী। কিন্তু সকলেই এতটাই আতঙ্কিত এবং ভয়ে বিধ্বস্ত ছিল যে কেউ কোনো কথার উত্তর দেয়নি। আবারও সেই জঙ্গিদের মধ্যে একজন প্রশ্ন করে, বলিয়ে আপ লোগ কা নাম বলিয়ে। অন্য একজন বলে, কালিমা, কালিমা বলিয়ে। কালিমা হলো একটি ইসলামিক শ্লোক।
আগেই বলেছি, তাদের প্রশ্নের একটাই কারণ, তাদের জাতিগত পরিচয়। এরপর যখন জঙ্গলিরা দেখে যে কেউই ইসলামিক শ্লোকটা বলতে পারছে না, তারা তাদের ওই নির্বোধ বুদ্ধি নিয়ে বোঝে যে তারা সকলেই হিন্দু। তখন তারা সঙ্গে সঙ্গে কয়েকজনকে গুলি করে দেয়, যারা বেশিরভাগই ছিল পুরুষ। অবশ্য তাদের গুলি করার আগে তাদের পা জামা খুলতে বাধ্য করা হয়, কেননা চামড়ার মধ্যে তাদের কোনো অংশে কেটে অপসারণ করা হয়েছে কিনা তার জন্য। অন্যদিকে দেবায়ক ও প্রীতি অনেক চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার, কিন্তু না। তখন দেবায়ককে তারা লক্ষ্য করে। সেই জঙ্গিটি তাদের কাছে এসে প্রশ্ন করে, তুম লোগ কো নাম কিয়া হ্যায়? দেবায়ক এবং প্রীতি তারা তাদের নাম বলে। এতে করে তারা তাদের জাতিগত পরিচয় পায়। দেবায়ক ও প্রীতি হিন্দু ছিল। দেবায়ককেও পা জামা খুলতে বাধ্য করা হয়। ঠিক যখনই দেবায়ককে গুলি করতে যাবে, সেই ঘোড়া চালক আদিল এসে সেখানে উপস্থিত হয় এবং অনেক চেষ্টা করে সেই জঙ্গির কাছ থেকে বন্দুকটি কেড়ে নিতে। ছোড় দিজিয়ে, সাহাবকে ছোড় দিজিয়ে। আদিল কিন্তু শেষ পর্যন্ত বন্দুকটি কাটতে পারেনি, বরং তাদের হাতে গুলি খেয়ে সে মারা যায়। অন্যদিকে দেবায়ককে তারা গুলি করে মেরে ফেলে, কিন্তু কীর্তিকে তারা কিচ্ছু করে না। শুধু কীর্তি কেন, সেখানে থাকা বেশিরভাগ পুরুষকেই তারা হত্যা করে, মহিলাকে নয়। তৎক্ষণাৎই কীর্তি এক মর্মান্তিক হাহাকারে তার স্বামীর মৃতদেহের পাশে বসে পড়ে। প্রীতি ও দেবায়ক, যারা সদ্য নবদম্পতি, যাদের 7 দিন মাত্র বিয়ে হয়েছিল, যারা এই সদ্য সুখের মুখ দেখেছিল, তাদের জীবনে এক মুহূর্তের মধ্যে সেই আলোকিত সৌন্দর্য প্রকৃতি অন্ধকারে ঢেকে দিল। প্রীতি তার স্বামীর মৃতদেহের পাশে চুপচাপ পাথরের মতো বসে রইল। এখানে বলা দরকার, সেখানে 26 জন পুরুষকে গুলি করে মেরে ফেলে তারা, আর 20 জনের বেশিও নিহত হয়। জঙ্গিরা তাদের কেন মেরে ফেললো? কি বা দোষ ছিল তাদের? হ্যাঁ, দোষ ছিল, তাদের ভাষায় দোষ ছিল বই কি। তাদের দোষ একটাই, তারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, তাই